গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো, জুতে যাব। তো সেই জন্য ব্রেকফাস্টে আমরা সেরকম কিছু খাচ্ছি না, এখানে জাস্ট অল্প একটু আলু পরাটা ছিল, সেটাও খাচ্ছিল। তারপর আমরা চলে গেছিলাম ওই বাড়িতে আঙ্কেল আন্টি আর আমার ব্রাদার ইন ল অ্যান্ড তার ওয়াইফকে পিক আপ করতে। তারপর আমরা পিক আপ করে গাড়ি করে চলে গেলাম জুর দিকে। আর আজকে ছিল সানডে, তো আমার মনে হচ্ছিল অনেক ভিড় হবে, কিন্তু ভিড়টা পুরো এক্সপেকটেশনের বাইরে ছিল। এত ভিড় হবে সেটা কেউ বুঝতে পারেনি। যেহেতু আমরা মান্থের একদম ফার্স্টের দিকে যাচ্ছি, সেই জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতে পাবে। দেখো এত এত লোক, ভেতরে তো আরও ছিল। তো আমরা গিয়ে টিকিট কেটে নিয়েছিলাম, ভাবলাম তো টিকিটটা কাটতে পারবো না, চলে যেতে হবে এখান থেকে। কিন্তু টিকিটটা আমরা পেয়ে গেছিলাম। অনলাইনে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু অনলাইনে আমি পাইনি টিকিট, সেজন্য ওখানে গিয়ে টিকিটটা কাটতে হলো। আর ভেতরে লোকে লোক, মানে এত লোক হয়েছে। তো আমরা গিয়ে ফার্স্টে কিছু খাবো বলে চা বা কফি এরকম ধরনের কিছু খাবো বলে খুঁজছিলাম। তো দেখলাম যে এইদিকে প্রচুর রকমের বার্ড রয়েছে, কি বলবো, এত ভাল লাগছিল দেখতে। আর এখন একটা নতুন হয়েছিল যে মানে নতুন একটা হয়েছিল যে খাঁচার মধ্যে পাখি থাকবে আর মানুষগুলো থাকবে বাইরে, তো সেটা দেখা হয়নি, বাদ বাকি সব কিছু দেখা হয়েছিল মোটামুটি। তারপর এদিকে চলে আসলাম দেখতে। আর আমরা কিন্তু আসল যে জিনিসটা দেখবো বলে গেছিলাম সেটা হচ্ছে বাঘ। তো খুব ভালো করে দেখতে পাইনি, তার কারণ হচ্ছে তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। বাঘের ওই জায়গাটা এত ভিড় ছিল, লিটারালি ওখানে আমরা হারিয়েও গেছিলাম। তো পরে এত ভিড়ের জন্য আমরা একটা অন্য জায়গায় চলে গেছিলাম, তারপর ফোন করে ওদেরকে আমরা ডেকে নিয়েছিলাম। আর এইদিকে অনেক রকমের কিন্তু ওই কি বলবো এগুলোকে, বকের মতো অনেক জিনিস রয়েছে। আর এদিকে তো ছিল হচ্ছে জিরাফ, আর জিরাফ তো পুরো একদম কাছেই ছিল, আমাদের পুরো সামনে থেকেই আমরা দেখেছি। আর এখানে কিন্তু সত্যি বলতে বড় থেকে বাচ্চা সবাইরা কিন্তু অনেক এনজয় করে, কারণ এরকম অ্যানিমালস দেখতে সবাই পছন্দ করে। তারপর আমরা চলে গেলাম একটা টি স্টলে, আর এখানে গিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম টি অ্যান্ড কফি। আর সত্যি কথা বলতে আমার এখানকার চাটা একদম ভালো লাগেনি। তারপর খেয়ে আমরা চলে গেছিলাম আর একটু দূরে দেখার জন্য কিছু। তো এখানে দেখলাম যে একটা ছিল রাইনো, আর এটা কিন্তু জলের মধ্যে ডুবে ছিল, জল থেকে উঠছিল না। তারপর আমরা অন্যদিকে চলে গেছিলাম। আর এইদিকে দেখো এত ভিড় ছিল, যেতেই পাচ্ছিলাম না। আর এইদিকে দেখো এটা মনে হচ্ছে এমু পাখি। তো এরকম দুটো ছিল এর ভেতরে। আর এইদিকে কিন্তু বাইরে থেকে অনেকজন খাবার দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখানে পুরো স্ট্রিক্টলি মানা ছিল কি খাবার দেওয়া যাবে না। তারপর আমরা এইদিকে ঘুরতে ঘুরতে আরও অনেক কিছু দেখলাম। আর এইদিকে ছিল ফক্স। দূর থেকে কিন্তু তোমরা দেখলেও দেখতে পাবে, কিন্তু মানে হয়তো খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না। এই দেখো ওই যে বেরিয়েছে। তারপর এইদিকে ছিল বিভিন্ন রকম রেপটাইলস, আর এগুলো কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ এখানে একটু ভিড় ছিল, সেই জন্য লাস্টে আবার এসেছিলাম একবার দেখার জন্য, একটুখানি দেখতে পেয়েছিলাম। আর এইদিকে ছিল মনে হচ্ছে, আর টাইগারটা ছিল মনে হচ্ছে এইদিকে একটা, দেখি কি আছে এদিকে। এদিকে একটা টাইগার, হ্যাঁ ওই জায়গাটা টাইগার শুয়েছিল। আর এই জায়গাটার মধ্যে কিন্তু অনেকগুলো বাঘ ছিল, কিন্তু এইগুলো দেখতে পাইনি। আর এখানে এসে আমরা হারিয়ে গেছিলাম এত ভিড়ের জন্য, ঠেলাঠেলি হচ্ছিল প্রচণ্ড, সেই জন্য। তারপর এখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম এত ভিড়ের জন্য, এই দিকে চলে এসেছিলাম। এইদিকেও ছিল একটা বাঘ। তো এরকম করে করে কিন্তু আমরা সব কিছু দেখছিলাম। খুব ভিড়ের জন্য কিন্তু ভালোভাবে দেখা সম্ভব হয়নি একদম, সত্যি কথা বলতে। তারপর আমরা কিন্তু ওই 2-3 ঘন্টার মতো ঘোরার পরে এখানে চলে এসেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ এখানে ছিল পরাঠা, চিলি চিকেন। চিলি চিকেনটা আমি বানিয়েছিলাম, আন্টি বানিয়েছিল পরাঠা। আর এই দেখো এইদিকে একটা বাঘ দেখতে পাচ্ছ, ওই যে যাচ্ছে ওখান থেকে ঘোরাঘুরি করছিল। এই বাঘটা কিন্তু ভালোভাবে দেখতে পেয়েছে। তারপরে ছিল এইদিকে একটা রাইনো, এই যে ঘোরাঘুরি করছে, এত মোটা মানে হাঁটতেই পারছে না মনে হচ্ছে এরকম। তো যাই হোক, তারপরে আমরা এদিক থেকে আরও দূরে চলে আসলাম। আর এদিকে কিন্তু ওই ছিল স্নেক, প্রচুর স্নেক ছিল, কি বড় বড় স্নেক, কি বলবো, ভালোভাবে দেখা গেছে। এখানে জলের মধ্যে রয়েছে শুয়ে দুটো, আর ওইদিকেও ছিল। আর এখানটায় ছিল কিন্তু অ্যানাকোন্ডা, আর এটা কিন্তু একটু দূরে ছিল। তার পাশেই ঠিক আরেকটা সাপের জায়গা ছিল, ওখানটায় কিন্তু জলের মধ্যে শুয়েছিল, তোমরা দেখতে পাবে। আমি ভালো করে তোলার চেষ্টা করেছি, তো দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এখানে একটা সাপ শুয়ে আছে। আর এদিকে কিন্তু, আর ঠিক এই জায়গাটায় জলের মধ্যে দুটো সাপ রয়েছে, কিন্তু সাপ দেখতে আমার ভীষণ ভয় লাগে। আর ঠিক দুটো সাপই ছিল ওখানে। আর এখানে দেখো একটা মোটা অজগর কিন্তু রয়েছে। তো সাপগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম।
আর আমরা আসল জিনিসটা হচ্ছে বাঘটা ভালোভাবে দেখতে পাইনি। তারপর এদিকে চলে গেলাম, এখানে ছিল ক্রোকোডাইল বাবা, দুটো কিন্তু এরকম স্ট্যাচুর মতো শুয়েই ছিল। আর এদিকে ছিল হরিণ, আর বিভিন্ন রকমের কিন্তু এখানে হরিণ ছিল। আর এই পাখিটা দেখো, এটা একদম কিন্তু ডিফারেন্ট টাইপের একটা পাখি ছিল। আর এদিকে ছিল ভাল্লুক, এত ঝগড়া করছিল কি বলবো। এখানে দুটো ভাল্লুক ছিল, তার ঠিক পাশে ছিল আরেকটা ভাল্লুকের জায়গা, ওখানে কিন্তু একটা ভাল্লুক সিঙ্গেল ছিল। আর সেটাও দেখছিলাম কি মানে ভীষণই একা একাই মানে ছোটাছুটি করছে ওরকম। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও দেখাচ্ছি। এই ঠিক এর পাশেই ছিল এই যে এটা, এটা সিঙ্গেল ছিল কিন্তু সারাক্ষণ এরকম ঘোরাঘুরি করছিল। আর ভীষণ বড় ছিল, কিন্তু ভীষণ বড়। আর তারপরে আমরা দেখলাম যে হরিণের আরও যে মানে ক্যাটাগরিগুলো ছিল, সেখানে কিন্তু ছিল এরকম ধরনের অনেক রকম অ্যানিমালস। তো এইগুলো দেখতে দেখতে আজকে আমাদের পুরো দিনটা কিন্তু কেটে গেল। আর তারপরে চলে আসলাম, এখানে দেখছিলাম রাজহাঁস ছিল। আর রাজহাঁসের সঙ্গে সঙ্গে এর পাশে কিন্তু আরেকটা ছিল, এটা কোয়ালা টাইপের ছিল। আর এখানে ছিল শিম্পাঞ্জিগুলো। আর কিছুদিন আগে দেখছিলাম খবরে দেখাচ্ছিল কি শিম্পাঞ্জিগুলো নাকি ঝগড়া করতে করতে একটা বেরিয়ে গেছিলো খাঁচা থেকে। আর এখানে ওই বকগুলোই ছিল বড় বড় টাইপের। আর এখানে মাছের এত বাজে স্মেল ছিল না, এখানে একদমই দাঁড়ানো যাচ্ছিল না, কারণ এই বকগুলোকে না মাছ খেতে দেওয়া হয়েছিল, তো সেই জন্য। আর এখানে ছিল হাতি, আর এখানে দুটো হাতি ছিল, বেশ ভালোই ঘোরাঘুরি করছিল। আমাদের মেন মেন জিনিসগুলো দেখা হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি পাখির যে জায়গাটা রয়েছে ওই জায়গাটায়। তো আমাদের কিন্তু পুরো জুতে ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব বাড়ির দিকে, আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি আমাদের বাড়ির দিকে। এত ভিড় ছিল আজকে, কিন্তু ওভারঅল আমাদের খুবই ভালো লেগেছে। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, এবার আমরা গাড়ি বুক করে চলে যাব বাড়িতে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।